দেখছে কি কারণে খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে, কি এমন শত্রুতা ছিল তার সঙ্গে, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা আগে থেকেই কিন্তু ঘটনাস্থলে রেগি করে গেছে বলে সবটাই পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। একেবারে সঙ্গে থাকো জিয়াউল, শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্দিনাথ গুপ্তা নিজে এসেছিলেন। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত পিএ খুনে রাজনৈতিক যোগ ওড়াচ্ছেন না শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এরই পাশাপাশি তিনি বলছেন যে আইন হাতে নেবেন না, শান্তি রক্ষার বার্তা শুভেন্দু অধিকারী। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। রাতেই মধ্যমগ্রামের হাসপাতালে যান সুকান্ত, অর্জুন, স্বপন, সজল, অগ্নিমিত্রারা। চন্দ্রনাথ রথ খুনে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ বিজেপি নেতাদের। क्या कहेंगे बोलिए ना, आप क्यों रो रहे हो? वो ऐसा ही हंसमुख लड़का था, उसका कोई दुश्मन नहीं था दुनिया में, उसका दुश्मन नहीं था। वो शुभेंदु का काम करता था, वही उसका नसीब में ही लिखा गया। इसीलिए वो पॉलिटिकल आदमी का नौकरी करता था। 5 गोली लगा, 5 गोली। बिना तृणमूल कांग्रेस का एक कोई कर ही नहीं सकता है। उसकी पर्सनल एनिमी है किससे बताइए? वो आदमी दिन भर शुभेंदु अधिकारी जी के लिए काम करता है। वो विधानसभा का उनका जो पीएस मिलता है उसका वो सरकारी आदमी है, जो पार्टी पॉलिटिक्स वाला आदमी नहीं था। वो बेचारा एक सीधा साधा शुभेंदु बाबू के साथ काम करता था। अब ये मैसेज दिया गया कि ब्रेन को मारो, जो लोग साथ में रह के काम करते हैं, मैनेज करते हैं, उसको मारो। এটা একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক খুন। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর এক ধরনের আক্রমণ। আমাদের ধৈর্যটা টেস্ট করছে। এর একটা প্রশাসনিক ভাবে এটাকে মোকাবিলা করতে হবে। আমরা এখনো বলছি মানুষকে শান্তিতে থাকুক, বদলার কোনো দরকার নেই।